নমস্কার বন্ধুরা, সকলকে পরিবার চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, প্রাইমারি রিক্রুটমেন্ট 2022-এ যে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়েছে তাতে বিএড, বিপিএড, এনআইএস, ডিএলএড প্রার্থীদের নিয়ে খুব গুরুত্বপূর্ণ খবর যেটা পাবলিশ করেছে, বিশেষ নোটিশ পাবলিশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই সমস্ত প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া নিয়ে ডিপিএসসির উদ্দেশ্যে বিশেষ নোটিশ পাবলিশ করলো পর্ষদ। আজ সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব, তাই সকলকে বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং বিস্তারিত বিষয়ে জানুন। তাহলে চলুন সরাসরি চলে যাচ্ছি সেই ব্যাপারে। আমরা সকলেই জানি যে ইতিমধ্যে শুরু হয়েছে নতুন প্রাথমিক শিক্ষকদের কাউন্সেলিং প্রক্রিয়া। এরই মধ্যে সংশ্লিষ্ট জেলা ডিপিএসসি চেয়ারম্যানদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নোটিশ দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। কোন কোন প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হবে এবং কোন কোন প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া যাবে না তা জানিয়ে দিল পর্ষদ। ডিএলএড 2020-22, বিএড, এনআরএস ডিএলএড, বিপিএড এবং বিএড স্পেশাল এডুকেশন করা প্রার্থীদের নিয়োগপত্র ইস্যু করা যাবে না বলে ডিপিএসসির উদ্দেশ্যে নোটিশ দিল পর্ষদ। দেখুন নোটিশে কি বলা হয়েছে, যে এখানে দেখতে পাচ্ছেন গতকাল এটা প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে 5/2/2024। রেফারেন্স দেওয়া আছে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেলস অফ ক্যান্ডিডেটস 2022 রিক্রুটমেন্ট প্রসেস। ম্যাডাম স্যার, avoid the panels for the 2022 recruitment process having been prepared with due care and caution. I am directed to inform you that if prior to issuance of appointment letter to an M-panel candidate, the concerned DPSC or PSC detects that the candidate is having DLA training from the 2022-2022 session, result declared after publication of the 2022 recruitment notification. B.Ed as a training qualification, NIS DLED 18 months course not regular DLED, B.Ed special education, BPEd as a training qualification. The candidate shall not be issued appointment letter. তাহলে পরিষ্কারভাবে যে বিষয়টি বলা হয়েছে যে যদিও খুব যত্ন সহকারে 2022 নিয়োগ প্রক্রিয়ার জন্য প্রকাশিত প্যানেল তৈরি করা হয়েছে, কিন্তু সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে সমস্ত ডিপিএসসি কে, এবং নির্দেশ দেওয়া হয়েছে যে নিয়োগপত্র ইস্যু করার আগে তালিকাভুক্ত প্রার্থীর ডিএলএড আছে কিনা তা কিন্তু সংশ্লিষ্ট ডিপিএসসি বা পিএসসি কে শনাক্ত করতে হবে। এখানে দেখুন পরিষ্কারভাবে উল্লেখ করা আছে 2020-22 সেশন থেকে প্রশিক্ষণ নেওয়া ডিএলএড প্রার্থীদের কিন্তু এক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে না, যেহেতু তাদের রেজাল্ট 2022-এর যে নিয়োগ প্রক্রিয়ার রেজাল্ট ছিল তারপরে পাবলিশ করা হয়েছে। বিএড, এনআইএস ডিএলএড 18 মাসের কোর্স, এটা নিয়মিত ডিএলএড নয়। সুপ্রিম কোর্টের আদেশের পর কিন্তু এটা নিয়ে বিভিন্ন রকম একটা মতবাদ থেকেই যাচ্ছে। সেখানে পরিষ্কারভাবে পর্ষদ নোটিফিকেশন দিয়ে জানিয়েছে যেটা কিন্তু রেগুলার ডিএলএড এর সমতুল্য নয়, সেটাই এখানে পাবলিশ করেছে। বিএড যেটা বিশেষ শিক্ষা, বিএড এ বিশেষ শিক্ষা মানে বিএড স্পেশাল এডুকেশনে, এবং বিপিএড প্রশিক্ষণের যোগ্যতা থাকা প্রার্থীদের নিয়োগপত্র জারি করা যাবে না। এক্ষেত্রে উল্লেখ্য যে 2022-এর প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ হয়েছে। 2022-এর প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করাও হয়েছে। এবার শুধু কাউন্সেলিং চলছে, শিক্ষকরা শুধু স্কুল বাছাই করার পর নিয়োগপত্র হাতে পাবেন এবং জেলাভিত্তিক কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন করার পর স্টেট লেভেল কাউন্সেলিং শুরু হবে। সুতরাং বোঝাই যাচ্ছে যে এক প্রকার বিএড, বিপিএড, এনআইএস ডিএলএড করা প্রার্থীদের ঝেড়ে ফেললো প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং নোটিফিকেশন দিয়ে সেটার ব্যাপারে কিন্তু গুরুত্ব সহকারে, সচেতনতা সহকারে যাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয় তার জন্য প্রত্যেকটি ডিপিএসসি কে সতর্ক করে দিল পর্ষদ। আসছি পরে ভিডিও নিয়ে, সকলকেই বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের গুরুত্বপূর্ণ নোটিফিকেশন এবং ভিডিও এই চ্যানেল মারফত আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি অবশ্যই সকলের সাথে শেয়ার করুন।